সরিহাট এখন একটি জনপ্রিয় স্থান, মানুষ এখানকার নিত্যদিনের সঙ্গী। এখানকার সৌন্দর্য দেখতে হলে আপনাকে অবশ্যই সন্ধ্যার দিকে আসতে হবে। এখন যেটা দেখছেন এটা এখনকার বর্তমান দৃশ্য। আমরা যেহেতু গেছিলাম দুপুরবেলা, এই জন্য এখানে দেখার মতো তেমন কিছুই নাই। এজন্য আমরা নদী পাড়ে চলে যাচ্ছি কাঁটাবনের দিকে। এখন যে নদীটা দেখতে পাচ্ছেন এটা হলো ভৈরব নদী। সরহাটে দাঁড়িয়ে কাঁটাবনের দিকে তাকালে বাম দিকে চলে গেল যশোর, আর ডান দিকে সুন্দরবন হয়ে চলে গেল বঙ্গোপসাগর। এই ভাইয়ের কথাটি রাখার জন্য সাবস্ক্রাইব করতে পারেন আমার ইউটিউব চ্যানেলটি। সো আমরা দেখতে দেখতে চলে আসলাম কাঁটাবন। আমরা ট্রলার থেকে সবাই নেমে পড়লাম। এখন চলে যাব কাঁটাবনের ভিতরের দিকে, দেখা যাক কি আছে ওখানে। 250 ডিগ্রি অ্যাঙ্গেল একটি ভিডিও করে নিলাম, যেন আপনাদের চমলক্ষ কিছু ভিডিও উপহার দিতে পারি। এই রোডটা কাঁটাবনের ঘাট থেকে ভিতরের দিকে গেছে। ভিতরে আসলে এমন কিছু দৃশ্য দেখতে পাবেন। আস্তে আস্তে আমরা ভিতরের দিকে যাব। এটা হলো নদীর সাইড। 15 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা ভিডিও করে নিলাম। এখানে আসলে দেখতে পাবেন একটা বটতলা, এখানে কিছু দোকান আছে। আপনারা চাইলে প্রকৃতির মাঝে বসে এক কাপ চাও খেতে পারেন। এখান থেকে একটু সামনে আসলে এমন কিছু দৃশ্য দেখতে পাবেন। এখানে গ্রামীণ প্রকৃতি খুবই সুন্দর। তারপর আমরা সামনে এগিয়ে দেখি একটা ইটের ভাটা। আমরা কিছু সময় কাছে ছায়াতলে রেস্ট নিলাম। রেস্ট নিতে নিতে আমাদের মাথায় একটা আইডিয়া এলো যে এখানে আমরা তো চাইলে পিকনিকও করতে পারি। এই জায়গাটা প্রেমের জন্য খুবই সুন্দর। এখানে প্রেমিকদের ডিস্টার্ব করার মতো কেউই নাই। আমরা এসব প্রেম ভালোবাসা দেখতে চলে আসলাম আরো গহীন বনে। গহীন বন দেখে আমরা বাসার দিকে ফিরি। আপনারা এমন তিড়িং বিড়িং মিনি ব্লগসের জন্য সাবস্ক্রাইব করুন। দেখাবে নেক্সট দিন। টাটা, বাই বাই।